নমস্কার সবাইকে। খিচুড়ির কথা থেকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, ইঁচড় চিংড়ি। তো 1 কিলোর মতন আমি ইঁচড় নিয়ে এসেছি। ইঁচড়টা ওখান থেকে কাটিয়ে এবং বাড়িতে এসে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে ইঁচড়টা একটু নরম হয়। তো আমি 250 মতন চিংড়ি মাছ নিয়ে এসেছি। এর মধ্যে আমি হলুদ এবং নুন আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, স্মুথ একটা পেস্ট। আর এখানে 2টো টমেটো একেবারে পেস্ট মিক্সিতে দিয়ে নিয়েছি। একটা স্পেশাল আমরা মশলা বানাবো, তার জন্য আমরা নিয়ে নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা এবং গোটা জিরে এবং গোটা ধনে আর গোলমরিচ। আর ফোড়নের জন্য আমি যে মশলাটা দিয়েছি তার মধ্যে হচ্ছে একটা তেজপাতা, 4টে লবঙ্গ, 2-3টে এলাচ আর একটা দারচিনি। আলু আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি আর ওখানে স্লাইস করা পেঁয়াজ আছে। আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। যদি আমাদের এই রেসিপিটা আপনাদের পছন্দ লাগে, প্লিজ আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবার প্রথম একটা স্পেশাল মশলা আছে, এই মশলাটাকে আমরা বানিয়ে নেবো। শুকনো খোলায় আমি এটা হালকা করে একটুখানি ভেজে নেব, হালকা গরম হতে দেবো। আপনারা যদি চান এই মশলা একটু বেশি করে বানিয়ে রাখার জন্য, তাহলে এর মধ্যে সামান্য পরিমাণে নুনও আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এখানে খুব একটা বেশি মশলা বানাইনি, যেটুকুনি আমি ইঁচড় চিংড়ির জন্য লাগবে আমি সেইটুকুনি মশলা বানিয়েছি। তো আমি হালকা এখানে নুন দিয়ে দিলাম। তো এটা আমি হালকা একটুখানি ভেজে নিচ্ছি। এখানে এটা ভাজা হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে জল নিয়ে নিয়েছি গরম করার জন্য। জলটা একটুখানি গরম হোক, এর মধ্যে কি কি মশলা দিতে হবে সেটাও একবার দেখে নেব। তো আমাদের জলটা বয়েল হওয়া শুরু হয়ে গেছে। এর মধ্যে আমরা টেস্ট মতন নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে, যেহেতু আমরা আলুটাকে বয়েল করব। পুরো বয়েল করবো না, ওই ধরে নিন 40% আমরা বয়েল করবো। তার মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদ, 1 টেবিল চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমরা 1 টেবিল চামচ। তো এটা আমার টি চামচ আছে, তো আমি দুটো করে চামচ দিলাম। এটা আপনারা দেখে নেবেন। এটাকে হালকা একটুখানি নাড়িয়ে আমরা যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেবো বয়েল করার জন্য। 40% আমরা বয়েল করবো। জলটা বয়েল হওয়া শুরু হয়ে গেছে। আমার আলু 40% সেদ্ধ হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। লো করে আমি আলুগুলো তুলে নেবো একটা পাত্রে। আপনাদের কাছে যদি স্ট্রেনার থাকে স্ট্রেনার দিয়ে তুলে নেবেন। এই জলের মধ্যে আমি এবার দেব হচ্ছে এঁচড়গুলো। এঁচড় আমি জলে কেন ভাপিয়ে নিচ্ছি, এটার একটা কারণ হচ্ছে, সবার প্রথম কারণ হচ্ছে এঁচড়ে যে আঠাটা থাকে, এক্সট্রা আঠা, সেই আঠাটা নষ্ট হয়ে যাবে। আর একটা সুন্দর টেস্ট আছে। 70% যাতে সিদ্ধ হয়ে যায়, তাহলে কি আপনারা যখন ভাজবেন তখন এঁচড়ের খোলাগুলো খুলে যাবে। এঁচড়গুলো আমি মোটামুটি সবই দিয়ে দিয়েছি। এঁচড়গুলো একটুখানি সিদ্ধ হোক, আমি ফ্লেমটা আবার একটুখানি হাই করে দেবো। তো আমার ইঁচড় মোটামুটি 70% সিদ্ধ হয়ে গেছে। তো আমি ইঁচড়টা নামিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে নিলাম। তো আমি ইঁচড়টা আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি, জলটাও ঝরিয়ে নেবো। তো ইঁচড়টা সিদ্ধ হয়েছে, খুব সুন্দর কালারও চলে এসছে। এর পরবর্তীকালে আমি ইঁচড়টা এবং আলুটাকে একটু ফ্রাই করে নেবো। তো যারা আমার এই এঁচড়ের চিংড়ির রেসিপিটা পছন্দ হবে, প্লিজ বাড়িটা ট্রাই করবেন, করে জানাবেন কেমন হয়েছে। আমি তো বানাচ্ছি, আমি তো খেয়ে আপনাদের বলবোই কেমন হয়েছে। এঁচড় মোটামুটি আমার সমস্ত নামানো হয়ে গেছে। কড়াইটা বসিয়ে আমি সর্ষের তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। তো আমি হালকা হালকা করে আলুগুলো ছাড়তে থাকি একটা একটা করে। আলুটা ফ্রাই হতে থাকুক। ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি আলুগুলো আস্তে আস্তে তুলে নেবো তেলটা ঝরিয়ে। তো আলু দেখুন মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো। এরপর আমি এঁচড়গুলো একটু ভেজে নেব। আমার মোটামুটি এঁচড়গুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি এঁচড়গুলো তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে একটা একটা করে। আর চিংড়িগুলো এই তেলটাতেই ফ্রাই করে দেবো।
বেশি ফ্রাই করলে একদম চুইংগামের মতন হয়ে যায় চিংড়ি মাছ। 15 সেকেন্ড ফ্রাই করবো, করার পর চিংড়িগুলো তুলে নেবেন, নাহলে চিংড়িটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। যেহেতু আমার চিংড়ি একটু বেশি বলে 2 ব্যাচে ফ্রাই করবো। দেখুন কি সুন্দর ফ্রাই হচ্ছে চিংড়িটা। তো এর মধ্যে আমি একটুখানি সর্ষের তেল মেশাবো। ইঁচড় চিংড়িতে নর্মাল যে কোনো খাবারের থেকে তেলের পরিমাণটা একটু বেশি হয়, কিন্তু ফ্রাই করার অনেক কিছু আছে এর জন্য। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। 3টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। ভালোভাবে পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে, গোল্ডেন ফ্রাই। একটু হিটটা বাড়িয়ে দেবেন, পেঁয়াজটা ফ্রাই হচ্ছে। পেঁয়াজটাই যখন এরকম লাল লাল করে আপনারা যখন ভেজে নেবেন, তো এর মধ্যে আপনারা আদা রসুন এবং লঙ্কা যে পেস্টটা আমি বেটে রেখেছিলাম আমি এটা দিয়ে দেবো। তো এটা দেওয়ার পর আপনি 1 মিনিট ভালো করে এটাকে কষিয়ে নেবেন, যাতে আদা রসুনের যে স্মেলটা থাকে সেটা যেন চলে যায়। কষানোর পর দিয়ে দেবেন 1 চামচ হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা 2 চামচ দিচ্ছি। এই সময় আপনারা ফ্লেমটাকে একটুখানি লো রাখবেন, নাহলে আপনার মশলাটা জ্বলে যেতে পারে। তো এখানে আমি 1 ছোট যে 2 চামচগুলো হয় ধনে গুঁড়ো দিলাম। আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ ভালো করে আমি এটা কষাবো। গ্রেভির জন্য মশলাটা কষাচ্ছি। তো এখানে আপনি পরিমাণ মতন নুন দিয়ে দেবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কিন্তু যখন এঁচড়টা সিদ্ধ করেছেন তখন কিন্তু আপনি নুন দিয়েছেন, সেটা আপনার স্বাদ অনুসারে দিয়ে দেবেন নুন। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো বেটে রাখা টমেটো পিউরি, মানে টমেটো দিয়ে। এবার এটা আপনাকে ভালো করে কষতে হবে। কষার সময় যদি আপনাদের মশলা যদি একটুখানি গাঢ় হয়ে যায়, আপনারা একটু অল্প অল্প জলও দিতে পারেন সাইডে সাইডে। আমি হালকা জল অ্যাড করব সাইডে। খুব ভালোভাবে এটাকে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে এটাকে ভালো করে আপনাকে কষাতে হবে। তাহলে কি আপনার দেখবেন পেঁয়াজটা খুব সুন্দর গলে যাবে, নাহলে কিন্তু টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা থেকে যাবে। দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে। তো যখনই এই তেল ছাড়া শুরু হবে, আপনারা আলু এবং এঁচড়টা এর মধ্যে দিয়ে দেবেন। তো আমি একে একে করে এঁচড়টা দিয়ে দিচ্ছি প্রথমে। এবার মশলাটা যেন এঁচড় আর আলুর সঙ্গে ভালো করে ম্যারিনেশন হয়, আপনাদের ভালো করে এটাকে নাড়াতে হবে। আপনারা কিন্তু জল দেবেন না, আমি কিন্তু এটাতে বেশি জল ইউজ করছি না। এঁচড়ের যে জলটা আছে সেইটা দিয়ে আমি এটা রান্না করার চেষ্টা করছি। আপনারা চাইলে আপনারা জলও ইউজ করতে পারেন, যেহেতু আমি সেমি গ্রেভি বানাবো, একটু মাখা মাখা হবে। আগেকার বাড়ির লোক বলতো যদি এঁচড় ঠিকঠাকভাবে যদি রান্না করা যায় খাসির মাংসকে। তো আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিই। তো এঁচড় আলু এবং মশলাটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। তো মিক্স করে নেওয়ার পর এবারে আপনারা এটাকে ঢাকা দিয়ে দেবেন। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন, কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করতে বলবেন না। 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর জল একটা ছেড়েছে। চিংড়ি মাছ যেগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। আমরা তার আগে একটু ভালো করে চিংড়ি মাছটা গ্রেভির সঙ্গে মাখিয়ে নিই। তো এক হাতে আমার ক্যামেরা আমি পারছি না, আমি ভিডিওটাকে পজ করে আবার চালাচ্ছি। আমি ভালো করে নাড়িয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো গ্রেভির সঙ্গে ভালো করে লেগে গেছে। এবার আপনারা এখানে পরিমাণ মতন আপনাদের জল দিয়ে দেবেন। আমি খুব একটা বেশি জল দিচ্ছি না, যেহেতু এটা আমি সেমি গ্রেভি রাখবো। যতটা পর্যন্ত এটা ডোবে ততটা পর্যন্ত আমি জল দেবো। জল দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দেবো। আমি ভালো করে এটা নাড়িয়ে দিয়েছি, নাড়িয়ে দিয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দেওয়ার পর আমি এটা আবার ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। ফ্লেমটা লো করে দিলাম। তো আমাদের 5-7 মিনিট হয়ে গেছে। নামানোর আগে আপনারা গরম মশলা দিয়ে দেবেন। আমার কাছে সানরাইজের গরম মশলা আছে, আমি একটু গরম মশলা উপরে থেকে ছড়িয়ে দিচ্ছি। মনে আছে সেই ভাজা মশলাটা, এই ভাজা মশলাটা আমি উপর থেকে দিয়ে দেবো। এর মধ্যে আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমার কাছে ঘি আছে
তো আমি ঘি দিয়ে দেবো, তাতে টেস্টটা একটুখানি বেটার হবে। এটা ভালো করে একটু নাড়িয়ে দেবেন যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়। খুব সুন্দর টেস্ট বেরিয়েছে, তার সঙ্গে সঙ্গে আমার জিভ থেকেও জল বেরিয়ে গেছে। তো এটা কিন্তু খাসির মাংসের থেকে কোনো অংশে কম না। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটা যারা যেখান থেকে দেখছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো হয়ে থাকে লাইক দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আর লাইক অবশ্যই দেবেন, তাতে কি আমি মোটিভেশন পাবো নতুন নতুন এরকম রেসিপি বানানোর। তো চলেন আমরা এটা নামিয়ে নিই। তো মোটামুটি হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। আপনারা এই ভিডিওটা দেখছেন খিচুড়ির কথা দেখে, খুব সাদা মাটাভাবে আমি বানিয়েছি। তো কেমন হলো আমাকে নিশ্চয়ই জানাবেন।